বাংলাদেশে বর্তমানে রয়েছে তারেকের সরকার, ক্ষমতায় রয়েছে তারেক রহমান। 2024 সালে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতেই রয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর বিষয়ে কোনো রকম প্রশ্নের উত্তর দেয়নি ভারত। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থেকে একাধিকবার তার মুখে ভারত বিরোধী মনোভাব শোনা গিয়েছে। ভারতের বিরুদ্ধে গিয়ে তিনি এবং তার উপদেষ্টারা বারবার কথা বলেছেন, কিন্তু তারেক রহমান 2 মাস বাংলাদেশে এসে ওপার বাংলার ছবিটা একেবারেই পাল্টে গেছে। তারেক ভারতের বিরুদ্ধে গিয়ে নয়, ভারতের হয়ে বারবার কথা বলছে। আমরা দেখেছি তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছিলেন। পাশাপাশি তারেক রহমান বলেছিলেন যে আই হ্যাভ আ প্ল্যান, কিন্তু সেই প্ল্যানের কথা কেউ তখনও বুঝতে পারেনি। ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর আরও চেষ্টা করছে তারেক। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও পড়েছে সমস্যায়। সেখানকার মানুষের মধ্যে প্যানিকও কাজ করছে। কেউ তেল না দিলেও ভারত বাংলাদেশকে সাহায্য করছে। আর নানা রকম সমস্যার মুখে পড়ে কি তবেই তারেক বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে বন্ধুত্বটা বাড়াতে হবে? এর পিছনে নাকি রয়েছে অন্য কোনো রহস্য? সম্প্রতি প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। দিল্লি সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির চিঠিটি বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাওয়ালের কাছে দেন। বিজয় চোথাওয়ালে লিখেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার দেখা হয়েছে। এ সময় তিনি আমার হাতে একটি চিঠি তুলে দিয়েছেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনকে ওই চিঠি লিখেছেন। আমাদের আলোচনার সময় বিজেপি নেতা শিশির বাজুরিয়াও উপস্থিত ছিলেন। দিল্লিতে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়াকে নিয়ে বিজয় চৌথাওয়ালের সাক্ষাৎ করেন হুমায়ুন কবিরের সঙ্গে। কিছুদিন আগে খালিলুর রহমান ভারত সফর করেছেন। ভারত সফরকালে একাধিক বিষয় জয়শঙ্করের সঙ্গে কথা হয়েছে খালিলুরের। শেখ হাসিনা বিএনপির নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা মনোনীত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এই নেতা 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন। এর আগে তিনি লন্ডনে থেকে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল ও নির্ধারণ কূটনৈতিক যোগাযোগের কাজ করে প্রশংসিত হন। বিএনপির 3 নেতার ভারত সফর নিয়ে প্রশ্ন উঠেছে দলে এবং দলের বাইরে। বিশেষ করে 3 নেতার এই সফর তারেক রহমানের সম্মতি গ্রহণে হওয়ায় এ নিয়ে নীরব বাংলাদেশের একাধিক নেতারা। এই ইস্যুতে দলের অভ্যন্তরে রাজনীতির যাত্রা শুরু হলো বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। গত সপ্তাহে ভারত সফরে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবেদুল আওয়াল মিন্টু ও তারেক রহমানের উপদেষ্টা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। ওই সফরে তারা ভারতের ক্ষমতাসীন বিজেপি, বিরোধী দল কংগ্রেস, সেদেশের 3টি এনজিও, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এখন দেখার এই যে ভারতকে চিঠি দেওয়া ঢাকার, অন্যদিকে খালিলুরের সঙ্গে জয়শঙ্করের বৈঠক, পাশাপাশি ভারতের থেকে বাংলাদেশে তেল পাঠানো, সব কিছুতেই ভারতের এই যে সাহায্যের হাত কোন দিকে মোড় নেয় আগামী দিনের সম্পর্ক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।